नमस्कार बंधुरा राधे राधे अनिशा चैनले तुम्हादेरके सबाइके स्वागतम। तो आशा करी बंधुरा तोमरा सब भालो आछो, आमरा भालो आछि। तो चलो तुम्हादेर भालोबासा और आशीर्वाद निये दिनटा शुरू करी। आशा करी ब्लगटा तुम्हादेर अनेकटा भालो लागबे, स्किप ना करे पुरो ब्लगटा देखबे। तो तोमरा जे जेखान थेके आमार ब्लगटा देखतेछो प्लिज आमार परिवारे जয়েন হয়ে যেও। तो আজকে হলো বৃহস্পতিবার আর দেখো এত সুন্দর সকালবেলা হাওয়া দিয়েছে। সকালবেলা একটু কিন্তু খুব গরম মানে ভাব দিচ্ছিল, কিন্তু এখন ওয়েদারটা এত মেঘলা হয়ে গেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগতেছে কিন্তু মিষ্টি মিষ্টি। দেখো বোন আমার ব্লগ করতেছে মানে ও আমাকে দেখাচ্ছে আমি ওকে দেখাচ্ছি এইটাই আর কি। তো দেখতে পাচ্ছ তো আমি চাও বসে আছি। তো বিড়ালটা কিন্তু খুব আমাদের দুষ্টু আছে, শয়তান আছে। ও মাছ দেখলে শুধু ভাতের হাঁড়ি আর কি ইয়া করে বেড়ায়, ঢাকনা উল্টে উল্টে বেড়ায়। এখন দেখো ওইদিকে ভাত দিয়েছি, ভাতগুলো না খেয়ে এখন পালাচ্ছে ক্যামেরা। এখানে দেখো সকাল সকাল আমার দিদি চলে আসছে, তো একটা দরকারে আসে। তো আমার মেয়ে ওর কোলে কি সুন্দর করে বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে লিজা আমার ছেলে ওর ছেলে সবাই মিলে এখানে মানে যা হয় আর কি সবাই একজন। তো বৃহস্পতিবার আজকে আর তো আমার নিরামিষ তোমরা জানোই। তো এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমি চা বসাইছি। তো জল পুরো ফুটতেছে, তো এখন চা পাতা চিনি দিব। আর এখানে দেখো যাই জিনিস নিয়ে আসি খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো আমার দিদি আমার জন্য শাক নিয়ে আসে, এগুলোকে বলে কুলেখাড়া শাক, আর এগুলো খাইলে শরীরে রক্ত হয়। তো এগুলো এখন রান্না করে এখানে কড়াই বসাই দিয়েছি। আর এখানে এই যে কোয়াশ কাটছি, কোয়াশ দিয়ে মুগের ডাল দিয়ে বানাবো। তো বন্ধুরা দেখো আমার শাক ভাজি হয়ে গেল। এখানে রয়েছে শাক ভাজি, আর এখানে রয়েছে ভাত, তো এখানে রয়েছে লঙ্কা ভাজি, আর এখানে এই যে কোয়াশ দিয়ে ডাল দিয়ে বানাচ্ছি। দেখো মুগের ডাল দিছি, আর 2-4টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি কারণ মেয়েকেও খাওয়াইতে লাগবে দেখতে। তো দেখো থাল বাসন মেজে রাখলাম, এখনও আগোচল হয়ে আছে, এগুলো এখন গুটাবো। তো থাল বাসনগুলো মাইজে আনছি, এখনো কিন্তু গুটাইনি, এগুলো এখন গুটায় রাখবো। তো ওদিকে রান্নাও করতেছি, এদিকে কাজও গুটাই নিচ্ছি কারণ মেয়ে ঘুমিয়ে গেছে। আর মেয়ে ঘুমাইতে ঘুমাইতে যদি আমি কাজগুলো না করি তাহলে আবার ও উঠলে করতে পারবো না। তো এগুলো আমাদের মাদের থাল, কারণ আমার বোন আমাদের বাড়িতে এসে যখন ভাত টাত খায় তখন ও থাল নিয়ে আসে। তো বন্ধুরা আজকে আমরা পুরো ফ্যামিলি খাইতে বসছি, আমাদের মা দিদি সবাই মিলে আমরা মানে প্রিয়তমা যতগুলো দেখতেছে সবাই মিলে আমরা খেতে বসেছি। সবাই মিলে একসাথে খাওয়ার মজাটা হচ্ছে আলাদা। দেখো মাসি ভাস্তির কাণ্ড, আমি মালিশ করে দিচ্ছি মেয়েকে, আমার মালিশে হবে না, এখন মাসি মালিশ করে দিচ্ছে। দেখো এখন চুপচাপ আছে। আর হ্যাঁ ওই তো মাসি ভাগ্নি কাজল দিয়ে দিতে বলতেছে, আর আমি এতক্ষণ ধরে মালিশ করার কথা বলতেছি, আমার কিচ্ছুতেই শুনবে না। দেখছো দুষ্টু মেয়েটা আমার। তো ওই দেখো মাসি ভাস্তি কাজল পড়বি নি, তুমি কাজলের টিপ দিবা মা? আর আমি যদি এতক্ষণ দিতাম ওরে বাবা রাজ্য বাড়ি সরকার করে দিত। দেখো আবার দেখো আস্তে আস্তে কথা বলতেও শিখছি। बोलो भांजी लोग मासी की फेवरेट होते हैं, है ना? কাজও ওই যে পাউডার দে, ওর পাউডার তো শেষ হয়ে গেছে, এখন বড়দের পাউডারটাই দেখ আনতে লাগবে। এই যে এদিকে তাকাও, বন্ধ করো চোখ, বন্ধ করো বন্ধ করো। ওই যে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কত সুন্দর দৃশ্য হচ্ছে। ও ছোট দুইজনকে দুইজন ভাত খাওয়াই দিচ্ছে। কে কাকে ভাত খাওয়াই দেয় তার নাই ঠিক, কিন্তু ও ওকে ভাত খাওয়াই দিচ্ছে। না খাও খাও খাও। এখন আর খাচ্ছে না, এর আগে খাওয়াচ্ছিল, আমি মিস করে গেলাম। যদি একটু যদি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে তোমরা দেখতে পাচ্ছে। ওই দেখো আমার মেয়ে আমার ভাইয়ের ছেলেকে সারতেছে খাওয়ার জন্য। তো বন্ধুরা এই দেখো আমার বৌদি এগুলো মানে একটু আদা বাঁকা কাঁঠাল আর কি। তো কাঁঠালের এমনি আর কি মানে কি ওগুলো ভাপায় এমনি মানে বানাইছি আর কি একটু মশলা টশলা দিয়ে। তো ওই দেখো আমার ছেলে খাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার অবস্থা, পুরো এক মাথা তেল দিয়ে দিয়েছি। এত পরিমাণে মাথা ঘুরাচ্ছিল মানে কি আর বলবো, জানি না আমার কেন হঠাৎ করে এত মাথা ঘুরায়, কখনো বেশি কখনো একটু কম, মানে যাতে সহ্য করার ক্ষমতা থাকে এরকমও কখনো ঘুরায়, আর সহ্য করার ক্ষমতার বাইরে কখনো কখনো চলে যায়। তো এত পরিমাণে মাথা ঘুরাচ্ছিল, তাই এত পরিমাণে তেল দিয়েছি, মাথা দেখো পুরো একবারে চুবাই রেখে দিয়েছি। তো যাকে সন্ধ্যা হয়েছে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, এখন সেবা শান্তি দিতে যাব। তো চলো ছেলে এখানে বই পড়তে বসছে, তো ওর বাবু আসলো, আসি ওকে মাঠে নিয়ে গেল ওই সন্ধ্যার সময় ওষুধ দেওয়ার জন্য। কি করব, চাষের পরিবার, চাষ তো করতে লাগবে তাই না। তো যাকে এখনও পড়ালেখা ছেড়ে দিয়ে এখন গেল মাঠে আর কি ওষুধ দেওয়ার জন্য। তো আমাদের কখন কোন সময় কোন কাজটা করতে লাগে এটা বলার বাইরে। তো এই যে এখানে বোন আসলো, ওকে এখানে পাহারা রাখবো, পাহারা রাখে তারপরে আমি এখন ঠাকুর মন্দিরে যাব।
পূজা দেওয়ার জন্য। কারণ এখন মানে দেশের আবহাওয়া খুব খারাপ চলতেছে, মানে ফেসবুকে দেখতেছি আর ইউটিউবেও দেখতেছি অনেক কতগুলো মহিলা আর কি ছদ্মবেশে ঘুরতেছে, তাই আমার খুব ভয় লাগে। তো এই যে মেয়ে এখানে আমার ঘুমাইছে, তো ও থাকবে এখন এখানে আমার পাহারাদার, আমি এখন যাবো পূজা দিতে। ওই হলো আর কি। তো দেখো এখানে সন্ধ্যাবাতি দিয়ে গেছি, তো পঞ্চপ্রদীপ জ্বালাইছি, দেখো প্রদীপগুলোও নিভে যাচ্ছে। তো এখন পূজাটা দিয়ে দিব, ওইদিকেও লক্ষ্মীমার পূজা করব। তো প্রদীপগুলো জ্বালা গেছি, যে প্রদীপগুলো আছে, আর তোমার এখানে পঞ্চপ্রদীপটা 2টা প্রদীপ শুধু আছে, আর 3টা নিভে গেছে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যার সময় বাজার নিয়ে আসলো। এখানে নিয়ে আসে কলমি শাক, এখানে নিয়ে আসে একটা কাঠকচু, আর এখানে নিয়ে আসে লতি, আর এখানে কয়েকটা আম, এগুলো হচ্ছে ছাদ আম, এগুলো নিয়ে আসে, আর ভালো আম আছে আবার। তো আজকে রাতে এগুলো রান্না করব, লতি দিয়ে মাছ দিয়ে বানাবো। আমার তো নিরামিষ, আমার জন্য কলমি শাক ভাজি করবো। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। তো কথাটা হলো কি, সবাই যাদের বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে, বা যারা মা আছো, তো দিদিরা বা বোনেরা, সবাইকে একটা কথা বলতে চাই, যে মানে পৃথিবীর বুকে মানে আবার যেমন একটা মহামারী গেছিলো, পুরো একবারে কি বলবো, তখন তো অবস্থা খুব খারাপ ছিল লকডাউনের সময়। তো আবার একটা উদ্যোগ উঠেছে, মানে কিছু কিছু মহিলারা নাকি ছদ্মবেশে বাচ্চাকে মানে চুরি করে নিয়ে যাচ্ছে। 2-4 জন নাকি বলে ধরা পড়েছে। আজকে আমার দিদি আসছে, দিদি বলতেছে দিদিদের মানে বাড়ির কিছু দূরে আর কি একটা বাচ্চাকে নিয়ে গেছে। দেখো, একটা বাচ্চার জন্ম দেওয়া, আর একটা বাচ্চাকে লালন পালন করা, আর একটা বাচ্চাকে অতি ভাগ্যের ফলে মায়েরা পায় গর্ভে ধারণ করতে, অনেক কষ্ট করে, অনেক অশ্রু ঝরায়, অনেক মনে করো নিয়ম নীতি পালন করে একটা মা তার সন্তানকে জন্ম দিতে পারে। কিন্তু কিছু কিছু মানে এই পৃথিবীর বুকে কিছু কিছু এমন কতগুলো মানুষ আছে যারা হিংস্র পশুর মতো। ওরা যখন বাচ্চাগুলোকে যে নিয়ে এরকম করে না খাওয়ায় না দাওয়ায়, এইখান থেকে ওইখানে নিয়ে যায়, একটা মায়ের থেকে যে বাচ্চাগুলোকে দূরে রাখে, তাদের মনে মনে একটু মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ কিচ্ছু থাকে না। জানি না, আরে বাবা, ওরাও তো মায়ের সন্তান। তোমরা যে আজকে যে বাচ্চাগুলোকে কিডন্যাপ করতেছো, কিছু কিছু মহিলাকেও দেখি, কিছু কিছু পুরুষকেও দেখি, তোমরা যে এরকম করে বাচ্চাগুলোকে কিডন্যাপ করো বা চুরি করে নিয়ে যাচ্ছ, দেখো তোমরাও তো মায়ের সন্তান, তোমাদেরকেও তো মারা এইভাবে লালন পালন করে মানুষ করেছে। তোমরা কি আর এমনি এমনি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছো? না, তোমরাও কারো না কারো পেটে ধারণ। এখন বন্ধুরা, কলমি শাক আমি কুটা শুরু করেই দিয়েছি। বন্ধুরা, এখানে মাছের ঝোল বসায় দিয়েছি, লতি দিয়ে আর মাছ দিয়ে ঝোল বসায় দিলাম। আর এখানে তো এগুলো আমি নিরামিষ বানাইছি, আমার জন্য এক্সট্রা করে কলমি শাকের ভাজি, আর আদার্স কিছু নেই। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো, আর সব থেকে বেশি সাবধানে থেকো।